আজ আমি আপনাদের মাছের একটা রেসিপি করে দেখাবো, যেটা ভীষণই চটপট তৈরি করা যায়। হাতে যখন সময় কম থাকবে তখন কিন্তু এই রেসিপিটা আপনারা অনায়াসেই করে নিতে পারেন। 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু এই রান্নাটা হয়ে যায়। আমি রেশমিখানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যারা আমার পুরনো বন্ধু এখন আমার সাথে রয়েছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য। আর যারা আমার নতুন বন্ধু এখন আমাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যেন আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশানগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আর এই ভিডিওটা আমি আপনাদের সবাইকে প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ করছি। নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করবেন। এখানে দেখুন আমি কাতলা মাছের পেটি নিয়েছি 4খানা। মাছটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, জল ছড়িয়ে নিয়েছি। এবার মাছটাকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য আমি প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি আমি জিরে বাটা, আর 1 চামচ দিয়ে দিচ্ছি আমি লাল লঙ্কা বাটা। এই রান্নাটা কিন্তু বাটা মশলায় ভীষণই ভালো হয়, তাই চেষ্টা করবেন বাটা মশলা দিয়ে রান্নাটা করার। আমি একটা টমেটো কুচি দিয়ে দিলাম, একটা পাকা টমেটো, আর দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে আমি মাছের গায়ে মাখিয়ে নেব, যেন প্রত্যেকটা মাছের টুকরোতে খুব ভালো করে মশলাটা যেন লেগে যায়। আমি এটা কাতলা মাছের পেটি দিয়ে করছি, আপনারা কিন্তু রুই মাছ দিয়েও এই রান্নাটা করতে পারেন। মাছটা যত বড় হবে রান্নাটা কিন্তু ততটাই বেশি সুস্বাদু হয়। সমস্ত মশলাগুলো মাখিয়ে নিয়ে আমি মাছটাকে 15 মিনিটের জন্য এক সাইডে রেখে দিচ্ছি। ফিরে আসছি 15 মিনিট পর। একটা প্যান বসিয়ে গরম করে নিয়ে আমি 2 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে চারিদিকে ছড়িয়ে নিয়ে একটু গরম করে নিয়ে প্রথমে আমি দিয়ে দিলাম আধা চামচ গোটা জিরে ফোড়ন, একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আমি গোটা গরম মশলা, যেখানে লবঙ্গ, এলাচ আর দারচিনি আছে। ফোড়নটাকে আমি 30 সেকেন্ড মতন একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পর যে মাছটা আমি মাখিয়ে রেখেছিলাম সেই মাছটাকে আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে মাছটাকে কিন্তু আমি একেবারেই নাড়াচাড়া করে কষাবো না, শুধু একটু চারিদিকে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পরে মাছটা যে বাটিতে আমি মাখিয়ে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে 1 কাপ মতন পরিমাণ আমি জল দিয়ে দিলাম। খুব বেশি জল লাগে না এই রান্নাটাতে। 1 কাপ মতন জল দিয়ে আমি এই জলের সাথে মাছটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, যেন মশলাগুলো জলের সাথে মিশে যায়। একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি 4টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটাকে দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করে নিলাম। নেড়েচেড়ে নিয়ে এবার আমি মাছটাকে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। ফিরে আসছি আমি 5 মিনিট পর। দেখুন মাছটা আমার 50% সেদ্ধ হয়ে গেছে। যেহেতু এটা পেটির মাছ খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আমি হালকা হাতে একটু মাছটাকে উল্টে দিচ্ছি। আর টমেটোগুলোও কিন্তু আমার দেখুন সেদ্ধ হয়ে গ্রেভির সাথে মিশে গেছে। আমি এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। এই রান্নাটাতে তেলের পরিমাণটা একটুখানি বেশি লাগে। তেলটাকে একটু নাড়িয়ে মিশিয়ে নিলাম। আবার আমি ঢাকা দিয়ে রাখছি 5 থেকে 7 মিনিটের জন্য। ফিরে আসছি আরও 7 মিনিট পর। মাছটা প্রায় 12 থেকে 15 মিনিট রান্না করার পরে দেখুন রান্নাটা আমার অলমোস্ট হয়ে এসছে। গ্রেভিটাও একেবারে ঘন হয়ে এসছে, আর তেলটাও কিন্তু উপরে ভেসে উঠেছে, আর মাছটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা আমি চারিদিকে ছড়িয়ে দিয়ে খুব হালকা হাতে আমি গ্রেভির সাথে আমি মিশিয়ে নিচ্ছি। যেহেতু গ্রেভিটা একেবারে গা মাখা হয়েছে, আর এই রান্নাটাতে গ্রেভিটা কিন্তু এরকমই একটু শুকনো শুকনো হয়, একটু গা মাখা গ্রেভিটা হয়। খুব ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসটাকে বন্ধ করে নিয়ে ঢাকনাটাকে দিয়ে আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার মাছের রেসিপি। এটা আমি কাতলা মাছ দিয়ে করেছি, আপনারা রুই মাছ দিয়েও করতে পারেন। এই রান্নাটা কিন্তু ভীষণই টেস্টি হয়, খুব তাড়াতাড়ি চটজলদি এটা তৈরি করা যায়। 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু এই রান্নাটা কমপ্লিট হয়ে যায়। আর গরম ভাতের সাথে এটা কিন্তু অসাধারণ টেস্টি লাগে খেতে। তাই সুন্দর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাদের উৎসাহিত করে সামনে এগিয়ে যাওয়ার জন্য। ভালো লাগলে একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন। আর উপকরণ জানতে কোনো অসুবিধা হলে ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নেবেন, সেখানে আমার সমস্ত উপকরণ দেওয়া থাকে। আমি আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।